উদয় গেছে, উদয়। এবার নুন হলুদ মাখিয়ে জলটাকে কাটিয়ে দিল তাহলে You took me home, I had to meet your ওই কড়াইটাকে ধরে সাবধানে আগে এদিকে নিয়ে আসবি, তোরা আগে এদিকে নিয়ে আসবি, বাইরের দিকে এদিকে আসবি, তারপরে ওখানে যাবি। 10 মিলে করি কাজ, হারি জিতে না ইলাজ। দুর্দান্ত রান্না। এবার উনুনটা চেঞ্জ করা হলো, খাসির মাংস কড়াইয়ে তুলে তুলে তোল। আর একটু এদিকে যা রাজু, তোল আর একটু তোল, আর একটু রাজু একটু উঠবে, একটু টান, ব্যাস। বাহ, দারুণ কাজে। ধোয়া রয়েছে এখনো। আরেকজন, আরে মাঝি বুড়ো এসে গেছে। আরে মাঝিদা, যতই শরীর খারাপ থাক না কেন, মাঝির হাতে ছোঁয়া লাগলে পরে খাসির মাংস আলাদা টেস্ট হয়ে যাবে, তাই না? এখানে কি হবে? পকোড়া, ভেজ পকোড়া। কড়াই চেপে গেছে, গোকুল তেল দিয়ে দিয়েছে। গোকুল তেল সালোনি। হ্যাঁ হ্যাঁ, তেল লেগে যাবে, তেল লেগে, হ্যাঁ পাইল হয়ে যাবে। ভাজা হয়েছে, এটা ভাজার জন্য, পকোড়া ভাজার জন্য তেল। আলু ভাজা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কাজে লাগাতে পারি। ঠিক আছে, সকালবেলা আলু ভাজা হয়ে যাবে। কেন খাবে না কেন? সব এক জায়গায় হবে না, আমাদের রান্না হয়ে গেছে, যেটা হচ্ছে এক কড়াই ভাত নেমে গেছে, ভেজ ডাল হয়েছে, আর আমের চাটনি হয়ে গেছে, সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে এখন চলছে খাসির মাংস। মাঝিদা, ওই যে মাঝিদা খাসির মাংসে কষানো চলছে। মাঝিদার হাতের ছোঁয়া মানে কোনো কথা হবে না। মাঝিদা এখন খাসির মাংসটা, এখন কটা বাজে? 10, সাড়ে 10টা বাজে মনে হয়। অনেক তাড়াতাড়ি সবাই মিলে কাজ করছি বলে খুব তাড়াতাড়ি সেটা টোটাল প্রোগ্রামটা সময়টাকে ধরে নিতে পেরেছি। এইখানে চলছে গোকুল, গোকুল আর নকুল। হ্যাঁ, গোকুল আর নকুল। ওদিকে রয়েছে নকুল মাঝি, এদিকে রয়েছে গোকুল মণ্ডল। পকোড়াটা বানাচ্ছে, ভেজ পকোড়া, ভেজ ডাল, ভাত, খাসির মাংস এবং মিষ্টির প্যাকেট, সঙ্গে বিছানা পুজো। এই যে রাজু, সবাই যে যার মুডে রয়েছে। আমাদের রান্নার সব কিছু ব্যবস্থাপনায় যে থাকে সেটা হচ্ছে পরিকল্পনা, সেটা হচ্ছে ধরবে না, অপুদা। ঠিক আছে, এবার রান্না হয়ে যাবে। বৃষ্টি চালু, পড়ার নেই। হ্যাঁ, এই যে প্যান্ডেল টাঙানো হয়েছিল, জল পড়ছে, সেগুলোকে আটকানো হচ্ছে। এদিকে শীতল, আর এদিকে সমীর। জলটাকে যাতে আমাদের রান্নার মধ্যে না আসে সেই ব্যবস্থা করে যাচ্ছে। এখানে চলছে খাসির মাংস সেদ্ধ হচ্ছে। হ্যাঁ, এসে গেছে। আরে বাপ রে বাপ, হঠাৎ করে আবার বৃষ্টি, কিছু করার নেই। জল ছড়ানো হচ্ছে, তিরপল একটা টাঙানো হয়েছিল ঠিকই, এই যে তিরপল। যাই হোক, আমাদের উনুনে জলটা আসছে না, বৃষ্টির জলটা, এটাই বাঁচোয়া। লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে শীতল। এদিকে যে সমীর পাল সামলাচ্ছে আর একটা উনুন।
আরেকটাতে লাস্ট ভাত যেটা হবে সেটা চাপিয়ে দেওয়া হয়েছে। ও জল চালিয়ে যাও। বৃষ্টিটা কতক্ষণ হবে জানি না। ফোয়ারা ফোয়ারা চলছে সব এখন। সেন্টারে চলে গেছে, আর কিছু করার নেই। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। খুব ভালোই সকাল থেকে হয়েছে, আমাদের সব রান্নাই হয়ে গেছে প্রায়। পকোড়াটা রান্না চলছে, আর চলছে খাসির মাংসটা লাস্ট পর্ব। একটু সেদ্ধ হলেই এই যে চলছে। আর লাস্ট আর একটা ভাত হবে, সেটা সমীর দেখে নিচ্ছে। আর খালি হলে পরে আমাদের ভাতটা কমপ্লিট হয়ে যাবে। রান্না প্রায় কমপ্লিট। আমাদের আমের চাটনি, ভেজ ডাল, ভেজ পকোড়া, খাসির মাংস আর ভাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জম্পেস। ভিজে যাচ্ছে আমরা রান্না করতে এখানে রান্না করা পুরো ভিজে যাচ্ছে আমরা। ঠিক আছে দেখ, ছাতা ছাতা পাতা তাকে পাঠা। দারুণ ভিজছে সবাই। ওই যে একটু সেটার নিচে একে একে সব বেরিয়ে আসছে। এবার একটু রেস্টটা কমেছে। না ঝোল বাড়েনি ভাই, ঝোল বাড়েনি। গাঢ়টা ভালো দেওয়া হয়েছে। কালকে আমরা তিরপলটা টাঙিয়েছিলাম ভাগ্যিস, তার ধরুন জলটা আসেনি। আমাদের ঠান্ডা লাগা গেছে, করার নেই। আমি গার্ড দিচ্ছি যেটুকু পারি, আমি আর তর দেওয়া করছি। কিন্তু আমার ভিজে গেছে, আমার কিছু করার নেই। নানান রকম সুবিধা অসুবিধা থাকবে, সব বাধা কাটিয়ে আমরা এগিয়ে যাব। এটা আমাদের স্মরণীয় দিন। হ্যাঁ, প্রতি বছর নাই যে বছর একই জিনিস, তার মধ্যে আমরা লড়াই করে যাচ্ছি। ছাড়বো না, হার মানবো না। দু আড়াই কেজি দে, অর্ধেকটা দে। হ্যাঁ, যে চালটা রয়েছে 4 কেজির প্যাকেট তো। 48 জন।